হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে প্রত্যেক মাসে মাসেই যাওয়া হয় বাবার বাড়ি, তা সেই যাচ্ছি আর কি। তো কিছু চেক আপ রয়েছে, ডাক্তার দেখানো রয়েছে, সেই কারণে যাচ্ছি। ডাক্তারবাবু কী বলে জানি না, তো ইচ্ছে আছে থাকার, দেখা যাক এখন কি করি। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি, সকালে কিন্তু খাওয়া দাওয়া করিনি। এখন বাজে সকাল 8টা বাজে। তো সকাল সকাল গেলে ট্রেনে ভিড় থাকে না, সেই কারণে সকালবেলাটা আমরা বেশিরভাগ যাই। তা আমি দেখো একটা সাদা কালারের একটা ফ্রক পরে নিয়েছি, আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কিছু জিনিস নিয়ে রেখে আসবো। যখনই যাই বাবার বাড়িতে কিছু জিনিস গিয়ে রেখে আসি, যেহেতু ডেলিভারি হলে পরে ওখানে অনেক দিন থাকবো। টুকটাক যেগুলো লাগে আর কি, টুকটাক জিনিসগুলো, যেমন জামা কাপড় থেকে শুরু করে ছোটো বেবি হলে যেসব লাগে, কাঁথা টাথা, সেই সব আমার মেয়ের কিছু ছিল, সেইগুলো ধুয়ে টুয়ে সব আমি যতবার যাই অল্প অল্প করে নিয়ে যাই, ঠিক আছে। তারপরে আমি পুরো রেডি, আমার বড় রেডি, আর মেয়ের কিছু বইও নিয়ে নিয়েছি। ওখানে গেলে কিন্তু পড়া একদম পড়াটরা হয় না, তো তাও দুটো বই নিয়েছে, আমার বাবা আছে, বাবা পড়িয়ে দেবে, সেই কারণে যতবার যাই বই টই নিয়ে যাই, যাতে দুষ্টুমি করতে না পারে। আমি দেখো পুরো রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও। ঢিলা ঢালা জামা টামা পরতে হয় এখন, কোনো জামাই সেরকম গায়ে হয় না। তারপরে দেখো ওই যে বাড়ির থেকে বেরিয়ে মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে নেব হচ্ছে টক মিষ্টি দই। মানে এখানকার দই খেতে আমার মা ভীষণ ভালোবাসে, তাই নিচ্ছি এখান থেকে। তো বেশি গরম পড়লে না, অতিরিক্ত গরমে আবার দই নিয়ে গেলে গলে যায় অনেক সময়, কেমন একটা হয়ে যায়। তো সকাল সকাল যাচ্ছি বলে নিচ্ছি দইটা। তারপরে দই কেনা হয়েও গেছে। তারপরে মেয়েকে একটু কচুরি খাইয়ে নিয়েছিলাম, মানে কচুরি খেতে পারছিল না, তারপরে ট্রেনে নিয়ে নিয়েছিলাম, ট্রেনে বসে যে খাচ্ছে, আমিও খেয়েছিলাম দুটো কচুরি, আমার হাজব্যান্ডও খেয়েছিল দুটো। তারপরে কিছু লেবু নিয়েছিলাম, মুসম্বি লেবু। তারপরে দেখো এই যে আমার মেয়ে ট্রেনের এখানে দাঁড়িয়ে রয়েছে, বাইরের দৃশ্যটা দেখছে। আর ট্রেনে না হালকা মানে ভিড় ছিল না সেরকম একটা, উঠেই আমরা জায়গা পেয়েছিলাম, বসার জায়গা, তাই কোনো অসুবিধা হয়নি। তারপরে দেখো ট্রেন থেকে নেমে বনগাঁ স্টেশন, এই যে সব ব্যাগগুলো নিয়ে আমার হাজব্যান্ড যাচ্ছে, যেহেতু আমি কোনো জিনিস টানাটানি করি না, ওই সব নেয়। তবে টোটো করে বাবার বাড়ি যাবো আর কি, টোটো করে। তারপরে দেখো যা রোদ পড়েছে, কি গরম কি বলবো। তারপরে এই যে চলে এসেছি এই যে বাড়িতে, এসে দেখি মা রান্না বান্না শুরু করে দিয়েছে সকালের খাবার দাবার। মা বলছে কি খাবি, আমি যে খেয়ে এসেছি, কচুরি খেয়েছি, এখন খাবো না, একবারে দুপুরে খাবো। এই যে দুপুরে একবারে খেতে বসে গেছি, যেহেতু 4টের মধ্যে ওখানে যেতে হবে। মা করেছিল বেগুন ভাজা, মাছ ভাজা, বাটা মাছ ভাজা, যে কাতলা মাছের ঝোল, আবার ডালও করেছিল, টক ডাল করেছিল, বেশ ভালো খাওয়া দাওয়া। তো আমি তো পেট ভরে ভাত খেয়েছি, মায়ের হাতে রান্না পেলে আমার কিচ্ছু লাগে না, কি বলবো। মানে যা দেবে মা, মানে কোনো কিছু ভেজে ভুজে দেবে, সেটাই আমি পেট ভরে ভাত খাই, কি বলবো, এত ভালোবাসি মায়ের রান্না খেতে। তারপরে দেখো পুরো রেডি, আমি ডাক্তার দেখাতে যাব, 4টের মধ্যে যেতে হবে। আর এদিকে টোটো গাড়ি আর কি ভাড়া করেছে, মানে রিজার্ভ করেছে আর কি, এই যে র্যাপিডো টোটো আর কি। বনগাঁতে র্যাপিডো চালু হয়েছে, সেই কারণে সুবিধা হলো, র্যাপিডো করে পুরো ডাক্তারখানায় এসে ডাক্তারখানায় একটু ওয়েট করতে হলো, ডাক্তারবাবু ছিল না চেম্বারে। তারপরে এখান থেকে বেরিয়ে দেখো সোজা এসছি এই যে হাসপাতালের এখানে। এখানে ঘুগনি আর ঝালমুড়ি বিক্রি করে, কি ভালো বানায়, কি খেতে দারুণ লাগে। যখনই আসি তখনই আমি ঘুগনি খাই, আমার বর খায় ঝালমুড়ি, মশলা মুড়ি, ঝালমুড়ি যেটাই বলো না কেন। তো ঝালমুড়িটা খেতে ভালোবাসে, যেহেতু আমি ঝালটা কম খাই বলে আমি ঘুগনিটা নিই। 10 টাকা, মানে 10-20 টাকায় এত সুন্দর খাওয়া হয়ে যায় আর কি। সন্ধেবেলাটা বেশ ভালো এই জায়গাটা দেখো। তারপরে এখান থেকে জামা কাপড় নিলাম কিছু, তারপরে সোজা বাড়ি। অবশ্য টাটা।